সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। খুব ভালো বলতে খুব ভালো একটু নেই, কারণ শরীরটা খুব খারাপ লাগছে। কালকে থেকে দুদিন মনে হয় গরম রোদ গরমে ঘুরে বাইরে বাইরে গিয়ে এরকম হয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তাই নিয়েও ঘরের কাজ করতে হবে, মানে ঘরের কাজগুলো তো করতে হবে সব। আর আহ, আজকে দেখো একটা সুন্দর ব্লগ নিয়ে এলাম, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে, আবারও বলছি, তোমরা প্লিজ আমার কে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো বন্ধুরা, আজকে এখন হচ্ছে মেয়ের খুব তাড়াতাড়ি স্কুল। মর্নিং আর মর্নিং তো ছিল, তো আরও করে দিয়েছে তাড়াতাড়ি। 6:30 থেকে স্কুল করে দিয়েছে। তো মেয়েকে স্কুল তো সকালবেলা দিয়ে চলে এসেছি, আর মেয়েকে টিফিনে দিয়েছি ম্যাগি। আর তারপরে সোজা এসে একটু চাটা খেলাম, তারপর বসলাম। বসে টসে তারপর দেখো এখন আমি ভাত রান্না চাপিয়ে দিয়েছি, তরকারি ভাত দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি, কারণ এখন বাজে হচ্ছে 8:30। আর তো চাপিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিলে আরও ঘরের অনেক কাজ আছে যেগুলো প্রতিদিন করা হয় না সত্যি করে। সেই কাজগুলো সব করব। তো যে রান্নাটা হয়ে গেলে আমার চিন্তাটা একটু কম থাকবে, দুপুরে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আর দেখো রান্নার জন্য আমি কি করে নিচ্ছি। তো এদিকে আছে দেখো, আলু ভেজেছি টিফিনের জন্য। আর মার ভাত তো করেছি, ওতে আলু সিদ্ধ ছিল। আর এখানে মেয়ে ম্যাগি বানিয়ে দিয়েছি, আর কিছুটা ম্যাগি রয়েছে পুচকিটার জন্য। আর এইদিকে দেখো আমি শাক ভাজা চাপিয়ে দিয়েছি, প্রায় হয়ে হয়ে এসছে। আর এদিকে হচ্ছে তো ডালের মধ্যে আম দিয়ে করব, তাই ডালটা সেদ্ধ হচ্ছে। এদিকে দেখলে তোমাদেরকে দেখালাম যে কলমি শাক হচ্ছে, ডাল হচ্ছে, আর আলু ভাজা টিফিনের জন্য সকালে হয়েছে, মা মুড়ি খাবে। আর ওইদিকে প্রেশারে আলু সিদ্ধ ভাত হয়েছে বরের জন্য। এই যে আলু সিদ্ধ ভাত হয়েছে বরের জন্য, দিয়ে পাঠিয়েছি আলু সিদ্ধ ভাত। আর ওইদিকে তোমার হবে, মা কেটে রেখেছে পটল, তো পটল ভাজা হবে, আলু সিদ্ধ হবে, আর মাশরুম, আজকে মাশরুম হবে। তো এতগুলো রান্না আজকে হচ্ছে। আর তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না বান্না করে তারপরে কিছু কাজ আছে সেগুলো করব। বাবুকে যাব টিফিন দিতে। তো টিফিন দিয়ে এসে তারপর ঘরের এক্সট্রা যে কাজগুলো আছে, যেগুলো মানে খুব কম করা হয়, সেই কাজগুলি আজকে করব। আর সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখো কিভাবে করি। আর গরমকালে এরকম আম ডাল খেতে খুব ভালোই লাগে। আর কার কার এরকম আম ডাল খেতে ভালো লাগে বলবে অবশ্যই। তো আমি আমগুলো গেলে দিচ্ছি না, কারণ আমগুলো গালে আমার বর আবার খেতে চায় না, ওই জন্য আমগুলো গোটা গোটাই রাখলাম। তো আমার এই মা আর বাবু দুজনে ওরা আমগুলো মেখে খাবে। আর ওইদিকে দেখো আমার ডাল হতে হতে এইদিকে দেখছি আমার শাক ভাজাটাও হয়ে গেছে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে না একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব শাক ভাজা। তো দেখো এইদিকে রান্না করতে করতে দেখছি আমার বাবিয়া ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে বসে আছে। আমি বলছি বলো গুড মর্নিং, বলছে না বলবো না, মানে এত দুষ্টু হয়ে গেছে। তো ওকে চলো পরিষ্কার টরিষ্কার করে নিই। তো দেখো এখন আমি চলে যাচ্ছি সোজা বাবুকে খাবার দিতে। তো খাবার দিয়ে এসে তারপরে যাব মাকে নিয়ে আরাম। লম্বা অনেকটা সময় পর আবার চলে আসলাম, কারণ রান্না হাফ রান্না করলাম। তো রান্না করছিলাম শাক আর ডাল করলাম, তারপরে গ্যাস বন্ধ করে চলে গেলাম। মেয়ের স্কুল ছুটি হয়ে যাচ্ছে এখন গরমের জন্য, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে 11:30টার সময়। তো মেয়েকে আনতে গেলাম, তারপরে মেয়েকে নিয়ে এসে মাকে নিয়ে গেলাম আরামন, কারণ আরামরে আমাদের ফল কিনতে হয়েছে। কারণ পিসি, জানো তো তোমরা সবাই যে আমার পিসি মারা গেছে। তো সেই দাদার বাড়িতে ফল দিতে যাবে, পিসি ছেলে মানে সেই দাদার বাড়িতে দাদা দিদিকে ফল দিতে যাবে মা, সেই জন্য এখন আজকে হাট ছিল, তাই হাটের থেকে ফল আনতে গেলে। তারপরে এসে বাকি যে মাশরুম ছিল, মাশরুম ভাজা আর করলাম হচ্ছে পটল ভাজা, ওগুলো বাকি ছিল ওগুলো করলাম। তো
তো দেখো এইদিকে সবাইকে খাবার টাবার দিয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা আজকে পরিষ্কার করবো, মানে পরিষ্কার বলতে ঘষবো আজকে পুরো রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করে ঘষবো, কারণ মার্বেলে একটা দাগ হয়ে যায় তো রান্না করা হয় যেহেতু সেই জন্য। তো আর এখন বাজে বেলা 3টে, কারণ আমি এই সময়টাতেই কাজ করতে ভালো লাগে, কারণ সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, যে যার নিজের রুমে চলে যায়। তো আমারও এই সময়টা কাজ করতে খুবই ভালো লাগে, সেই জন্য। আর একটা হচ্ছে রাত 10টার পরেও ভালো লাগে, কারণ তখনও কেউ ডিস্টার্ব করার মতো থাকে না, কারণ সবাই যে যার খেয়ে দিয়ে ঘুমায়, আমি আমার নিজের মতন কাজ করতে পারি। তো দেখো তারপরে আছে 4টে থেকে মেয়ের টিউশনি, তো মেয়েকে টিউশন পাঠাতে হবে। আবার ভাবছি যে কাজটা অর্ধেক করি তারপরে গিয়ে মেয়েকে টিউশন দিয়ে আসবো, কারণ আজকে সারাদিনই কাজ আছে। আর এই কাজগুলো করতে আমার মোটামুটি সন্ধে তো হয়েই যাবে, তারপর সন্ধ্যের পর আরও ঘরে যে কাজগুলো থাকে সেগুলো আছে। তারপর 6টার সময় মেয়ের টিউশনি ছুটি হবে, তো তখন নিয়ে আসতে হবে। আর মা যাবে দিদিদের বাড়ি কীর্তনে, তো যেহেতু মা থাকবে না সন্ধ্যাবেলা, তো আমি ভাবছি তাড়াতাড়ি আগে করে নিই, তাহলে মা থাকতে থাকতে আমি মেয়েটাকে নিয়ে আসতে পারবো টিউশন থেকে। আর দেখো এত কাজ, মানে সংসারে তো বুঝতেই পারো প্রতিটা মানে ঘরের বউরাই জানে যে সংসারে কতটা পরিমাণে কাজ থাকে। তো সংসারের এত কাজ করেও আমি কিন্তু ভিডিও করি, কারণ আমার ভিডিও করতে সত্যিই খুব ভালো লাগে। কারণ আমি কারোর আমিও যাদেরকে দেখে মানে ইন্সপায়ার হয়েছি যে সত্যি তো এত সুন্দর ঘরের কাজ বাজ করেও কত সুন্দর ভিডিও করে। তো তাদের কাজগুলো দেখে আমিও অনেক কিছু শিখেছি, যে ঘরের কাজ কিভাবে মানে করলে তাড়াতাড়ি হয়, কিভাবে গোছালে সুন্দর হয়। তো আমিও তাদেরকে দেখে শিখেছি সেরকম। হয়তো আমিও ভিডিও করি, হয়তো আমার কাজগুলো দেখেও কারো না কারো ভালো লাগতে পারে। তো সেই জন্যই আমি ভিডিও করি। আর ভিডিও মানে এটা আমি নিজের কাজ হিসাবেই বেছেছি, যে না যেখানে মানে আমি যেমন সংসারে কাজ করছি, সেরকম আমি এই ভিডিওটাও সেই মন দিয়েই করছি। আর আমি আমার পুরো চেষ্টা করি যে ভিডিওটা যাতে ভালো করে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো আমি নিজেই নিজের হাতে সংসার এত কাজ করে নিজেই এই ভিডিওগুলোকে এডিট করি, নিজেই শ্যুট করি। কেউ আমাকে ভিডিও শ্যুট করে দেওয়ার মতন থাকে না, কারণ সবাই যে যার বাচ্চাদেরকে তো দিই না। আর আমার বড় থাকে দোকানে, আর মাও ভালো করে ধরতে পারে না, তাই জন্য আমি নিজেই ভিডিও শ্যুট করি, নিজেই এডিট করি, নিজেই ভিডিওটা আপলোড করি। তো সংসারের কাজ তো করতেই হবে, আর তার সাথে সাথেও চেষ্টা করতে হবে নিজেকে কিছু করার, কারণ আমি যদি কিছু করতে পারি আমি আমার পরিবারের পাশেই দাঁড়াতে পারবো। আর সবথেকে বেশি নিজের যদি একটু নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে নিশ্চয়ই আমার পরিবারেরই একটু সাহায্য হবে, আমি আমার বরের পাশে দাঁড়াতে পারবো। আর দেখো প্রতিটা মেয়েই তো চায় যে সে তার বরের পাশে দাঁড়াবে, তো সেমনি আমারও ইচ্ছে। আর আমার সবথেকে বড় ইচ্ছে ভিডিও করার, কারণ আমার ব্লগ করতে সত্যিই খুব ভালো লাগে। দেখো আমি তো খারাপ কিছু করছি না, আমি তো সুন্দর করে ঘরের কাজ বাজ করে ভিডিও করছি, যে আমি কিছু খারাপ কিছু করছি তা তো নয়। আমি এটা জানি যে না আমি কোনো ভুল কাজ করছি না, তাই আমার কোনো খারাপ লাগার জায়গাও নেই। তো দেখো এইদিকে বক বক করতে করতে অনেক কিছু বক বক করলাম তোমাদের সামনে। তো বক বক করতে করতে আমি এদিকে খাটের তলা যত জুতোগুলো ছিল সব পরিষ্কার করে তারপর ঝাড় দিয়ে মুছে নেব। আর অনেক কাজই আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আজকে সারাদিন অনেকই করেছি, কারণ বাবুকে খেতে দিয়ে আসা, তারপরে খাবার বানানো, রান্না করা, বাসন ধোয়া, বাচ্চাকে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, তারপরে তোমার আরও অনেক সংসারে যাবতীয় কাজ থাকে, কিন্তু সব কিছু তো আর আপলোড করা সম্ভব হয় না, কারণ তাহলে ভিডিও তো অনেক বড়ই হয়ে যাবে। মানে ওটা বলছি না 24 ঘন্টা দেখেও শেষ করতে পারবে না। তো সেই জন্য যতটুকু পারি ততটুকু শেয়ার করি তোমাদের সাথে। আর চেষ্টা করি যাতে ভালোভাবে, মানে চেষ্টা করছি আমি আমার 100% দিয়ে চেষ্টা করছি যে আমি যাতে ভালো করে ভিডিও করতে পারি। আর যতটুকু আমি সম্পূর্ণটা এটা আমার নিজেরই চেষ্টা, কারণ নিজে এডিট করি আর নিজে যেমন পারি তেমনই করি, খুব একটা ভালো পারি না, তবুও মানে দিন দিন আমাকে চেষ্টা করতে হবে যাতে আরও ভালো এডিটটা করতে। আর আমার ফোনের ক্যামেরাটাও সেমনি খুব একটা ভালো নয় যে ভালো করে মানে পরিষ্কার ক্লিয়ার ছবি আসবে, সেটাও আসে না।
তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এইগুলো দিয়েই আমার চলে যাচ্ছে কাজ বাজ। আর এদিকে দেখো রেলিংটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ রেলিংয়েও অনেকটাই ময়লা বসেছে। তো ভালো করে পরিষ্কার, উপর দিকে রেলিংগুলো করেছি, কিন্তু তখন আর ভিডিও তোলা হয়নি, কারণ ফোনে এক ফোঁটা চার্জ ছিল না, সেই জন্য আর আমি ভিডিও করতে পারিনি। তাই নিচের দিকে রেলিংটা যখন পরিষ্কার করছি তখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওপরে ঘরও পরিষ্কার টরিষ্কার করে রাখা আছে। আর এই দেখো সোজা সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে চলে আসলাম মেয়েকে টিউশন থেকে নিয়ে দিদির দোকানে। দিদি গেছে ঘরে বিস্কুটের প্যাকেট, দোকানে ছিল না, আনতে গেছে। আর দেখো দিদির দোকানটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই দেখো আমার দিদি এখন নিয়ে চলে এলো বিস্কুটের প্যাকেট, আর বলছে আমাকে দেখাস না, খুব হাসছে। বলছি কেন, কিছু তো হবে না। তো আবার দেখো সোজা রাত মেয়েকে টিউশন ফিউশন পড়িয়ে চলে এলো ভাত বসাতে, কারণ ভাত আজকে দুপুরে অল্প। তো বন্ধুরা দেখতেই পেলে সারাদিন কী কী কাজ করলাম, মানে এত কাজ আর মানে ধারণার বাইরে। আজকে সারাদিন রেস্ট বলে সেরকম পাইনি। সেই টিউশন থেকে নিয়ে এলাম মেয়েকে, টিউশন থেকে নিয়ে আসার পর মেয়েকে পড়তে বসে একটু খাবার দাবার খেয়ে চাটা খেয়ে তবে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, দিয়ে পড়া টড়া করিয়ে এখন উঠলাম। উঠে দেখো এখানে বসিয়ে দিয়েছি, প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত অল্প আছে আজকে সেই জন্য। আর এদিকে এই যে ডাল ভিজিয়ে দিয়েছি, তো এইদিকে করবো ডালের বড়া। আর এদিকে আছে ডিম, দিদির দোকান থেকে ডিম নিয়ে এসেছি, তো করবো ডিমের অমলেট। আর বাবুর জন্য কটা রুটি করতে পারবো, দুপুরে যে তরকারিগুলো আছে সেগুলো দিয়ে মোটামুটি চলে যাবে রাতটা। তো ক্যামেরাটা লাইটের আলোর জন্য খুব সমস্যা হচ্ছে, কেমন বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু কিছু মানে তাতে ঝটপট ঝটপট রান্না করে নিই। তো রান্না করার পর, আর আজকে শরীরটা প্রচণ্ড সত্যি ক্লান্ত, এমনিতেই শরীরটা খারাপ ছিল, তারপর কাজে যখন কাজ করতে শুরু করলাম তখন মনে হলো যে না, কাজগুলো করেই নিই। তো আজকে তারপর ভিডিও এডিট করতে হবে খাওয়া দাওয়ার পর। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে মা বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ওইদিকে বরের খাবার দিয়ে চলে এসেছি, মেয়েগুলোরও খাওয়া কমপ্লিট। তো দেখো এদিকে আমি কি কি বানিয়ে নিলাম দেখো। এখানে আলু সিদ্ধ মেখে রেখেছি, আর দেখো ডিমের অমলেট করেছি, আর এদিকে বড়া বানিয়েছি। আর তো সবাইকে তো দিয়ে দিয়েছি, এবারে আমি বাকি আছি খেতে। তো আজকে অনেক রাত হয়ে গেছে, তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি জীবনে কোনোদিনও এগোতে পারবো না। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো থ্যাংক ইউ, গুড নাইট সকলকে জানাই, তো টাটা।